হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে খুব সহজেই ঝটপট মুরগির রোস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 8 পিস মুরগির মাংস আগেই ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ লাল মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাংসের সাথে মেখে নিচ্ছি আর রেখে দেব 10 মিনিট। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর ভালোভাবে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো মিডিয়াম আছে বেরেস্তা করে নেব। দেখুন বেরেস্তা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আগে আমি 4 পিস দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচ মিডিয়াম রেখে এক পিঠ হয়ে এলে আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এভাবেই করে ভেজে নিলাম। দেখুন ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে আবারও 4 পিস এভাবেই করে ভেজে নিচ্ছি। একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ। একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প কিছু পানি। এরপর দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজের পেস্ট। ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 2 চা চামচ জিরা বাটা, 3 চা চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ বাদামের পেস্ট। এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো 4-5 মিনিট কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবেই যদি ভালোভাবে মশলা কষিয়ে রোস্ট রান্না করি খেতে ভীষণ সুস্বাদু হয়। এখন যে মুরগির মাংসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে খুব সুন্দর করে মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে মাংসগুলো মশলার সাথে নাড়াচাড়া করে 5-6 মিনিট কষিয়ে নেব। এতে করে তেল ঝাল মাংসের ভিতর ঢুকবে, খেতে অসাধারণ লাগবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি। যখন দেখবেন মুরগির মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর রোস্টের গ্রেভি কাঙ্ক্ষিত পর্যায়ে চলে এসেছে, সে পর্যায়ে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ, কিছু কিশমিশ, 1/2 কাপ টক দই ভালোভাবে ফেটে নিয়েছি। এখন দিয়ে নাড়াচাড়া করে আবারও 5 মিনিট রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি কিছু গরম মশলার গুঁড়া আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও 5 মিনিট দমে রেখে দেব। এতে করে তেলটা উপরে উঠে আসবে, খেতে অসাধারণ লাগবে। খুব সহজেই অল্প উপকরণে মুরগির রোস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবার অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন।
আর বেল আইকন প্রেস করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।